তো গরুতে কি আপনি কি মনে করেন লাভবান হয়? সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি যে আগে তিনটা যেই ছোট বাছুর গরু দেখাইছিলাম যে প্রথম শুরু করছে এই তিনটা গরু দিয়ে, এখন কিন্তু সেই তিনটা গরু কিন্তু কুরবানিতে বিক্রি করে ভালো একটা লাভবান হয়েছে। এখন কিন্তু এখানে আপনারা আগেই দেখছিলেন যে পুরনো একটা ভাঙা চুরো একটা ঘর ছিল, সেই ঘরটা কিন্তু এখন নাই, এখন কিন্তু বিল্ডিং হয়েছে। তা আপনাদের কিন্তু আমি সবসময় বলি যে গরু লালন পালন করতে হলে অবশ্যই সঠিকভাবে করতে হবে, তাইলে কিন্তু লাভবান হওয়া যাবে অবশ্যই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটা মোটামুটি ভালো একটা স্পেস নিয়েছে এখানে। অনায়াসে তিন তিন থেকে চারটা গরু সুন্দর করে একেবারে থাকতে পারবে এই জায়গাটায়। খুব ভালো মানের একটা স্পেস লওয়া হয়েছে। তো যারা নতুনভাবে শুরু করবেন তাদের কিন্তু আমি সবসময় পরামর্শ দিয়েছি যে দেশি ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করবেন। এই কাকাই কিন্তু দেশি ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করছিল। আর পুরন যেই গরু যেই জায়গায় খাইছিল, এই যে চারি বানান্না ছিল সেই সময় পুরনো ভিডিওগুলো যে দেখছিলেন আপনারা, এই জায়গায় বয়ে কিন্তু দাঁড়ায় খাইছিল গরুগুলো। এই জায়গায় ছিল একবারে কোনো ইনভেস্ট ছাড়া প্রাথমিকভাবে কিন্তু শুরু করছিল। আমি কিন্তু আপনাদের প্রথমেই বলি যে আপনারা প্রথমভাবে শুরু করলে বেশি একটা ইনভেস্ট করবেন না, প্রাথমিকভাবে শুধু গরু কিনবেন আর সামথিং সব যতটা খরচ ছাড়া করা যায় সেইভাবে করবেন। আর এখন দেখেন ঠিক সেইভাবেই কিন্তু একটা খামারি অবশ্যই লাভবান হতে পারে। এই যে দেখেন কত সুন্দর করে করতেছে। তো আপনাদের অবশ্যই বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রথমভাবে যতটা আপনি খরচ কমাইয়ে তারপর শুরু করতে পারেন, কিন্তু আস্তে আস্তে তারপর যখন দেখবেন আপনি একটা সিস্টেম বুঝে যাবেন যে না গরু এইভাবে পালন করলে একটা লাভবান হওয়া যায়, কিন্তু সেই সময় আপনি কিন্তু শুরু করতে পারেন যে না এইভাবে করলে আমার ভালো একটা লাভবান হইতে পারবো। আপনি অটোমেটিক একাই বুঝতে পারবেন। আর প্রাথমিকভাবেই যদি আপনি বিশাল এক ঘর উঠান বা বিভিন্ন ধরনের খরচ শুরু করে দেন, তখন কিন্তু আপনার দুই চারটে গরুতে কিন্তু যেই লাভটা হবে তার কিন্তু সেই খরচ আপনারা কিন্তু উঠাইতে পারবেন না। প্রাথমিকভাবে দেখেন এই একটা চারি, এই জায়গায় কিন্তু ফ্যান পানি খাইছিল গরুতে, যে পানি খাবার টাবার মানে বাড়তি কোনো একেবারেই কোনো খরচ ছিল না। আর এখন কিন্তু একেবারেই মোটামুটি তিনটা গরুতে যতটুকু লাভবান হয়েছে, এখন কিন্তু একটা ঘর তৈরি করা হইতেছে প্রফেশনালভাবে মোটামুটি। তিনটে যে গরু, ওই যে আমরা যে তিনটা গরু দেখছিলাম আপনার প্রথম, এক একটা গরু কত টাকা কিনা ছিল সেই সময়? একটা কেনা 45 আর দুইটা কেনা আছে 42 করে। 42,000 করিয়া, আর একটা 45,000। তো আনুমানিক যে আপনার টোটাল খরচ যে তিনটে গরুতে কত টাকা লাভ হয়েছে? তিনটে গরু বেশি 2,35,000 টাকা, 35,000 টাকা। 2,35,000 টাকা তিনটে বেচছেন। খরচা গেছে কত? 1,020 টাকা। দর্শক, সর্বোচ্চ 20,000 টাকা খরচ গেছে, তার বাকিটা কিন্তু গাছগুলোই খাওয়াইছি আর ফ্যান কুড়াই খাইছি। ওই যে ঘাস টাস গ্রামের যে এরকম লালন পালন করে সামথিং কিছু দানাদার খাবার দিছে, আর কিন্তু সবই ঘাস। তো আপনাদের ঘাসই খাওয়াইছে বেশি। অর্ধেকই লাভ হয়েছে। হ্যাঁ দর্শক, শুনতেই পাচ্ছেন যে অর্ধেকই নাকি লাভ হয়েছে। তো আপনি কিন্তু আমার 80,000 টাকা লাভ হয়েছে। এত কিনছি মাস চারি পারছি, একটা 5 মাস, একটা 6 মাস। একটা 5 মাস, একটা 4 মাস, আর একটা 6 মাসে তো কিন্তু শুধু ঘাস দিয়ে লালন পালন করছেন। ঘাস বলতে দর্শক আপনারা কিন্তু জানেন যে লাগানো যেই ঘাস সেগুলো না, এমনি আগাছা যেই ক্ষেতের ভিতরে যেই ঘাসগুলো হয় সেগুলো দিয়েই ক্ষেতের। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু সবসময় বলি আপনারা প্রাথমিকভাবে এইভাবে শুরু করেন, অবশ্যই লাভবান হতে পারবেন। তা গরুতে অবশ্যই লাভ আছে যদি আপনি সঠিক পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।